হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবার প্রিয় অভিনেতা ভিকে আকাশ ভাইয়ের ইতিমের ভালোবাসা নাটকটি অলরেডি M5 ড্রামায় রিলিজ হয়ে গেছে। আপনারা যারা এখনো নাটকটি দেখেননি, এখনই চলে আসুন ইউটিউব চ্যানেলের M5 ড্রামায়। হ্যাঁ, M5 ড্রামায় নাটকটি রিলিজ হয়ে গেছে। আর নাটকটিতে অভিনয় করেছেন ভিকে আকাশ ভাইয়ের সাথে মুস্কান শিকদার, রেশমি আলম, আনোয়ার শাহী, সেলযুগ তারেক সহ আরও অনেক অভিনেতা। বন্ধুরা, একটু যারা নাটকটি দেখেননি তাড়াতাড়ি চলে আসুন ইউটিউবে ইতিমের জামাই M5 ড্রামার চ্যানেলে ইতিমের জামাই নাটকটি অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, দেখে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। সহ্য হয় না, মাছ বাচ্চা খাওয়াইতে হয়। মা, ওর জন্য আমার সবসময় সমস্যা হয়। এর আগেও একবার আমাকে দেখতে এসে ওকে পছন্দ করছে। আমি বুঝি না ড্রাইভারের সাথে ওর ভালো লাগে কিসের, তো মান সম্মান আর কিছুই থাকলো না। আমি তো কিছু করি নাই। না, তুমি তো কিচ্ছু করো নাই, কিছু আর বাকিও রাখো নাই। এই জন্য মা বলছে ওকে বের করে দিতে পারছে। বের করবো তো, বিয়েটা হোক, তারপর ঘাট ধাক্কা দেবো। সাসি, ওদের আমার ভুল বুঝতেছে। উনি আমারে কইছে উনি নাকি মাছ বাইসা খাইতে পারে না, এর জন্য আমি বাইসা দিছি। মাছ বাচ্চা খাইতে পারে না তোর বলছি, তোর বলছি খাবার দিতে, তোর মাছ বাচ্চা খাওয়ানোর দরকারটা কি? হ্যাঁ, তুই যদি উল্টা পাল্টা করস না, তোর আমি বলতে পারছি না। ড্রাইভারের মতো থাকবে, এটা ওটা গেল। উনি নাকি মাছ বাইসা খাইতে পারে না, এর জন্য আমি বাইসা দিছি। তোর চাকরি দিছি? হ্যাঁ, মাছ বাচ্চা খাইতে পারে না তোর বলছি, তোর বলছি খাবার দিতে, তোর মাছ বাচ্চা খাওয়ানোর দরকারটা কি? হ্যাঁ, তুই যদি উল্টা পাল্টা করস না, তোর আমি বলতে পারছি না। ড্রাইভারের মতো থাকবে, এটা ওটা গেল। বন্ধু, তুই লুঙ্গি পরছিস কেন? লুঙ্গি কেন পড়ছি সেই খবর সারাদিন একবার নিছিস তুই? লুঙ্গি তো এখন আছে, আরেকটু পরে তো তাও থাকবে না। আর সরি বন্ধু, সারাদিন অনেক ঝামেলার মধ্যে ছিল, এ কারণে তোর খোঁজ খবর নিতে পারিনি, সরি। কিন্তু লুঙ্গি যে পড়ছিস তোর অনেক ভালো মানাইছে, আজকে থেকে তুই লুঙ্গি পরবি। হ্যাঁ, এখন থেকে আমি লুঙ্গি পরেই গাড়ি চালাবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা শোন, হ্যাঁ বল। কথা বলবো। আরে কি বলবি বল, বইলা ফেলা। কথাটা হলো কি, আমি না একটা মেয়ের পছন্দ করছি, ভালো লাগছে। কি বলিস তুই? তোর একটা মেয়ের পছন্দ হয়েছে, ভাল লাগছে? মেয়েটাকে? মেয়েটা এইবারেরই। তুই যারা দেখতে আসছিস, ওর স্বাস্থ্যবান ফ্যামিলি আছে না, চামেলি? এই তোর কি মাথা খারাপ? হ্যাঁ, তুই একটা শিক্ষিত ছেলে, তুই আমার সাথে কত দেশ বিদেশে ঘুরছিস, সেখানে কত মেয়ে দেখছিস, সেখানে তোর একটা মেয়েও পছন্দ হইলো না, শেষ পর্যন্ত দেশে এসে একটা কাজের মেয়েরই তোর পছন্দ হইল। হ্যাঁ, এইভাবে বলিস কেন ভাই? সামনে থেকে সরে। সামনে থেকে হাঁটাহাঁটি বন্ধ। হ্যাঁ, তুই এইভাবে বলিস কেন? মানুষের কি কর্ম দিয়ে বিচার করতে হয়? কাজ করে সেটা ঠিক আছে, কিন্তু দেখ মেয়েটা শিক্ষিত, আর দেখছিস চেহারাটা কত সুন্দর, দেখলেই না ভালো লেগে যায়। খুব ভালো করে দেখছি। আর তোর এসব নীতি কথা ছাড়। আমি এই কাজের মেয়েরে পছন্দ করছি, বিষয়টা একদমই পছন্দ করছি না। তোর কি আর কোনো মেয়ে চোখে পড়ে না? এই মেয়েটারে তোর পছন্দ করতে হবে। হ্যাঁ, এইভাবে বলিস কেন? ভালো লাগা কি এইভাবে দেখে শুনে হয় নাকি? কার কখন ভালো লাগবে হুট করে হয়ে যায়। বুঝতে পারছি। এখন আমার কি করতে হবে? তুই ও সরি, মাঝখানে তো সিগারেট সাদার কথা বলছিলাম। আচ্ছা, তো সিগারেট সিগারেট বাঁচলো। ওকে 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 ওকে, না বাঁচবে না। আচ্ছা, আমার এখন কি করতে হবে সেটা বল। তুই যেভাবে পারিস মেয়েটাকে ম্যানেজ করে দে, আমি ওকে বিয়ে করতে চাই। তোর মাথা সত্যি গেছে। তুই একটা মেয়ের পছন্দ করছিস, সে মেয়েটাকে রাজি করানোর দায়িত্ব তোর। আমি কেন মেয়েটারে রাজি করাতে যাবো? হ্যাঁ,
আমি কি কোনো মেয়েরে পটানোর দায়িত্ব নিচ্ছি? কেন দায়িত্ব নিব? আসলে আমি ওই মেয়েদের পটানোর দায়িত্ব কেন নিব? হ্যাঁ, আমি কি প্লে বয় যে জায়গায় জায়গায় মেয়ে পটাই বেড়াই? আরে তুই আমার দ্বারা ওইটা সম্ভব না, আমার দ্বারা এটা সম্ভব না। আরে তুই প্লে বয় হবি কেন? তুই আমার বন্ধু, তুই তো সালমান খান। দেখ ভাই, তুই মেয়েটারে ভালোবাসছিস, মেয়েটারে পছন্দ করছিস, মেয়েটারে ভালোবাসার কথা বল। মেয়েটা যদি তোরে রাজি দেখ ভাই, তুই মেয়েটারে পছন্দ করছিস, মেয়েটারে ভালোবাসছিস, যদি মেয়েটা তোরে পছন্দ হয়, ভালোবাসা থাকে, তাহলে তোদের ভেতরে প্রেম। কিন্তু আমার এই ব্যাপারে নাক গলানোর কোনো ইচ্ছা নেই। আর তুই একটু মুরব্বীদের অন্তত বল। হ্যাঁ, সেটা আমি করতে পারি। আমার সর্বোচ্চ কাজ হচ্ছে আব্বার সাথে কথা বলে মেয়েটার নাম, মেয়েটার পরিচয়, মেয়েটার পরিস্থিতি জানবো। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার নাই। না, তো আগে বলছে যে মুরব্বীদের আমি ব্যবস্থা করতেছি, হ্যাঁ। তুই মেয়েটার দায়িত্ব। ভাবি কিন্তু ফোন করে কয় হ্যাঁ, আমার সর্বোচ্চ আমি সর্বোচ্চ এতটুকু করতে পারি। সর্বোচ্চ আব্বার সাথে কথা কথা বলতে বলতে পারি। পারি, হ্যাঁ, আব্বার সাথে কথা বলতে পারি। হ্যাঁ আমি বললে আশা করি রাজি হয়ে যাবে, কিন্তু মেয়েটা রাজি করার দায়িত্ব তো। হ্যাঁ হ্যাঁ ওকে। হ্যাঁ, আমি সর্বোচ্চ তোর জন্য এইটুকুই করতে পারি। আব্বার সাথে মেয়েটার ব্যাপারে কথা বলতে পারি, মেয়েটার নাম, মেয়েটার পরিচয়, মেয়েটার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানাইতে পারি। হয়তো আমার কথা আব্বা রাজি হইতেও পারে, কিন্তু মেয়েটাকে রাজি করানোর দায়িত্ব তোর। তো কেমনে রাজি করাবো সেটা তো জানি না, এটার একটু গাইডলাইন দিয়ে যা। ভাই, আমার দ্বারা এটা সম্ভব না। এমনিতে আমার যারা দেখতে আসছি তারা নিয়ে আসি ঝামেলায়। সে কিভাবে জানি তাকায়, কিভাবে জানি কথা বলে, ওটা দেখে আমার গা ঘি রি করে ওঠে। এখন দেখ ভাই, আমার দ্বারা পসিবল না মেয়েটাকে রাজি করানো। আমি বলে দিলাম, সব বলে দিলাম। এবার ওই যে মেয়েটা কি সুন্দর সব। তো এইভাবে বলিস না, দেখ মেয়েটা কি সুন্দর, মেয়েটার চোখের দিকে তাকিয়ে থাকলে না, তাকিয়েই থাকতে ইচ্ছা করে। বুঝতে পারছি, আসলে প্রেমে উঠছিস। এখন দাঁড়ায়